তীব্র গরমে যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, তখন মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংসের এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। গ্রামীণ রেসিপিগুলো কিন্তু বরাবরই খেতে দুর্দান্ত টেস্টি হয়, সেটা আমরা সবাই কম বেশি জেনে থাকি। আর মিষ্টি কুমড়ো দিয়ে কখনো যদি মুরগির মাংসের রেসিপি ট্রাই করা না হয়ে থাকে, অবশ্যই একবার হলেও করে দেখতে পারেন। ইনশাল্লাহ ভালো লাগবে খেতে। শুরুতে এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, ঝালটা একটু বেশি দিব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে মেখে নিব। চাইলে কিন্তু রান্নাটা কষিয়ে নিয়েও করা যায়, তবে মুরগির মাংসটা না ম্যারিনেট করে রেখে রান্না করলেই আমার কাছে বেশ ভালো লাগে। বাজে যে স্মেলটা থাকে সেটা কিন্তু আর থাকে না, আর ভিতর থেকে একদম সফট হয়ে যায়। মাংসটা মেখে সাইডে রেখে দিয়ে এখন আমি মিষ্টি কুমড়াটা পরিষ্কার করে নেব। আর চুলায় রান্নার জন্য প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1/3 কাপ সরিষার তেল। চাইলে রান্নার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। 4 টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি, এখানে 3টা সাদা এলাচি দিয়েছি মাঝখান থেকে ফেটে, 2টো বড় সাইজের তেজপাতা একটু চিড়ে দিয়েছি, 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। খুব বেশি পেঁয়াজ কুচি অ্যাড করতে হবে না, যেহেতু কুমড়ো দিয়ে রান্না করব। তো খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। মশলা এবং পেঁয়াজ থেকে যখন সুন্দর একটা অ্যারোমা চলে আসবে, ঠিক সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব মেখে রাখা মুরগির মাংসগুলো। তো মুরগির মাংসটা দেওয়ার পর আমি এখন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নেব বেশ কিছুক্ষণ। 2-4 মিনিটের মতো আমি কোনো বাড়তি পানি অ্যাড করব না। এই মশলার সাথে মাংসটাকে একদম একটু ভাজা ভাজা করে নেব। তবে চুলার আঁচ কিন্তু হাই হিটে রেখে করা যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে মুরগির মাংসটা আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি। তাতে করে হবে কি, মশলার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে না, আর সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। যাই হোক, যারা মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি খাননি তারা কিন্তু একবারের জন্য হলেও ট্রাই করবেন। 2-4 মিনিটের মতো নেড়েচেড়ে তারপর আমি অ্যাড করে দিয়েছি এখানে 1 কাপ মতো পানি। এই পানিটা দিয়ে মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আমরা সবাই জানি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এখানে অফ ক্যামেরায় মুরগির মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছি। এখন আবারও আমি ক্যামেরায় নেড়েচেড়ে দিচ্ছি। খুব ভালো করে এক কথায় কষিয়ে নিতে হবে। আর মাংস থেকে যখন তেলটা একদম ছড়িয়ে আসবে, তখন বুঝে নেব যে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর আপনার কাছে যদি মনে হয় ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগেছে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এখন আমি মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে মিষ্টি কুমড়োগুলো অ্যাড করে দিয়েছি। এবার মিষ্টি কুমড়োর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। মিষ্টি কুমড়োতে কিন্তু এই পর্যায়ে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। প্রথমে কুমড়ো থেকেই যে পানিটা উঠে আসবে সেটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। আমি যে প্রসেসে রান্নাটা করে নিয়েছি, সহজ হলেও ঠিক এই প্রসেসে রান্নাটা করে দেখবেন, ইনশাআল্লাহ দারুণ একটা টেস্ট পেয়ে যাবেন। আর যারা কখনো খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন, ভালো লাগবে, আমি বারবার বলছি। আর মিষ্টি কুমড়ো যাদের পছন্দ তাদের কাছে তো ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। খুব ভালো করে কিন্তু আমি কুমড়াটাকে কষিয়ে নিয়েছি মাংসর সাথে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানিটা উঠে এসছে ওই পানি দিয়েই কিন্তু আমি কষিয়ে নিয়েছি। মাংস এবং কুমড়ো থেকে যে পানিটা আর কি উঠে আসছে ওটা দিয়েই কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি 1 কাপ মতো পানি অ্যাড করে দিয়েছি। এবার আবারও খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব। আর এই কষানোর মাঝেই কিন্তু কুমড়োটা একদম সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছে, তো কুমড়ো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সো দেখতেই পাচ্ছেন কুমড়োটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর যেহেতু তীব্র গরম, এই রান্নাটা কিন্তু আমি একেবারে মাখা করব না, একটু ঝোল টাইপের করব। আর গরমের মাঝে যে কোনো জিনিস ঝোল তরকারি খেতেই কিন্তু বেশি ভালো লাগে এবং ইচ্ছে করে। এই জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে 2 কাপ কিংবা 1 কাপ পানি দিয়েও রান্নাটা করতে পারেন, তাতে করে একটু মাখা হবে। আর যাদের পছন্দ একটু মাখা টাইপের খেতে, তারা অবশ্যই 2 কাপ পানি দিবেন। তো আমি ঝোল রাখবো আগেই বলেছি। বেশ কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো খানিক পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি, অর্থাৎ ঝোলটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু রান্নাটা একদম রেডি। এই যে চুলা থেকে নামিয়ে ফেলেছি। আপনারা চাইলে ঝোলটা আরও কমিয়ে নিতে পারেন, তবে আমি আর কমাবো না। লাস্ট পর্যায়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এতক্ষণ রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।